তাল সুপারি নারিকেল আর ধানের গোলা, সবুজ শ্যামলে ঘেরা দ্বীপভূমি ভোলা। মেঘনা, আইচা, ইলিশা, তেঁতুলিয়া নদী বিধৌত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি দ্বীপ জেলার নাম ভোলা। নদীর পলিমাটির উর্বর ভূমিতে সুজলা শস্য শ্যামলায় ভরপুর এই জেলাটি। ভোলার দৌলত খান উপজেলার পশ্চিম হাজিপুর গ্রামে 1947 সালের 16 ডিসেম্বর জন্মগ্রহণ করেন মোহাম্মদ মোস্তফা কামাল। তার বাবার নাম হাবিবুর রহমান আর মায়ের নাম মালেকা বেগম। মা বাবার 2 ছেলে 3 মেয়ের মধ্যে মোহাম্মদ মোস্তফা কামাল ছিলেন সবার বড়। বাবা হাবিবুর রহমান ছিলেন সেনাবাহিনীর হাবিলদার। বাবার কর্মস্থল ছিল কুমিল্লার ময়নামতি সেনানিবাস। হাবিবুর রহমান সপরিবারে সেনানিবাসের স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন। এখানে মোহাম্মদ মোস্তফা কামালকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়। তিনি শৈশব থেকে ছিলেন দুরন্ত, ডানপিটে, দুঃসাহসী। স্কুল পালিয়ে ঘুরে বেড়াতেন। লেখাপড়ায় তার মন বসত না। লেখাপড়ার চেয়ে সেনানিবাসে সৈনিকদের কুচকাওয়াজ, মার্চ পাস্ট এসব ভালো লাগত তার। তিনি সেনাবাহিনীর একজন সদস্য হবার স্বপ্ন দেখতে থাকেন। 8ম শ্রেণীতে লেখাপড়া করার সময় হঠাৎ করেই মোহাম্মদ মোস্তফা কামাল বাড়ি থেকে পালিয়ে যান। তারপর 1967 সালের 16 ডিসেম্বর পাকিস্তানের 4র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চাকরিতে যোগদান করেন মোহাম্মদ মোস্তফা কামাল। চাকরিতে যোগদান করে বাবা মায়ের কাছে ফিরে আসেন তিনি। 71 যুদ্ধ লাগে, যুদ্ধে যাইয়া সেই সময় যুদ্ধের সময় আমি 2.5 বছরই আসছিলাম। আমি আর বাইরের কথা আমার মনে নাই। আমার দেশের মানুষ আমার বাইরে গিয়া কানতে কানতে জীবন, মানুষে অনেক মানুষের দয়া লুকাছিল। আমার ভাইয়ে আর ফিরে আসলো না। আকাহুরাই আমার বাইর হেয়ানের কবর ডাকা আনতো চাইছে। আকাহুরার মাইসে আমার বাইর কবর দেয় নাই। আকাহুরার মানুষ অনেক মানুষের বলে আমার ভাই কইছে, আপনারা ডরেন না, আপনারা দৌড়াদৌড়ি করবেন না, আমি থাকতে আপনাকে কোনো কিছু করতে নষ্ট হতে দেব না। হেয়া পরে আমার ভাই বলে পাঞ্জাবি 250 লোক বলে মারিয়া, হেয়া পরে আমার ভাই গুল্লি শেষ হয়ে গেছে। অগো আতো আমার জীবন দিম না, আমার নিজা জীবন আমি নিজে দেব, পাঞ্জাবির হাতে আমার জীবন দেব না। ক্ষুদা রক্ত থাউন পর্যন্ত বাংলাদেশের লইয়া অগরে বহুত ইয়া করিয়া আমাকে সোনার বাংলাদেশ কেমনে হারা নেয় একবার অগলাগে বুঝুম। বাংলাদেশের লইয়া আমার ভাই রক্ত দিয়া গেছে। মারে কইছে, মা আপনি টেনশন করবেন না, আপনি আমার লইয়া দোয়া করবেন। আমার ফ্যামিলি সবেরে আমি খাওয়াইয়া বাঁচামু। যদি ভাই থাকতো বইনাকে কত কিছু করতো। 1970 সালে তিনি বিয়ে করেন 16 বছরের কিশোরী পেয়ারা বেগমকে। তিনি যখন মুক্তিযুদ্ধে যোগদান করেন তখন পেয়ারা বেগম ছিলেন অন্তঃসত্ত্বা। মোহাম্মদ মোস্তফা কামাল স্ত্রীকে বলেছিলেন তার অনুপস্থিতিতে যদি ছেলে হয় নাম বাচ্চু, আর মেয়ে হলে নাম টুনি রাখতে। মোহাম্মদ মোস্তফা কামালের শাহাদাত বরণের পর একটি ছেলে সন্তানের জন্ম হয়। তার কথা মতো ছেলের নাম রাখা হয় মোশাররফ হোসেন বাচ্চু। মোহাম্মদ মোস্তফা কামাল ছিলেন বলিষ্ঠ দেহের অধিকারী। তিনি ছিলেন দুঃসাহসী। একজন মুক্তিযোদ্ধা হিসেবে রেজিমেন্টে তার সুনাম ছিল। মুক্তিযুদ্ধ শুরুর কয়েকদিন পূর্বে একজন মুক্তিযোদ্ধা হিসেবে সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালকে অবৈতনিক ল্যান্স নায়ক পদে পদোন্নতি দেয়া হয়। 1971 সালের প্রথম দিকে উত্তাল রাজনৈতিক পরিবেশে 4র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে অভ্যন্তরীণ গোলযোগ নিয়ন্ত্রণের অজুহাতে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন করে। চক্রান্ত বুঝতে পেরে কয়েকজন বাঙালি সৈনিকদের সঙ্গে নিয়ে মেজর সাফায়াত জামিল, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খিজির হায়াত খান সহ পাকিস্তানি অফিসার ও সেনাদের গ্রেফতার করেন। এরপর তারা মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় অ্যান্ডারসন খালের পাশ দিয়ে প্রতিরক্ষা অবস্থান নেন। 14 এপ্রিল পাকিস্তানি বাহিনী হেলিকপ্টার, গানশিপ, নেভাল গানবোট ও F-86 বিমানযোগে 4র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরক্ষা ঘাঁটির উপর ত্রিমুখী আক্রমণ চালায়। গঙ্গাসাগর প্রতিরক্ষা ঘাঁটির দরুইন গ্রামে নিয়োজিত আলফা কোম্পানির 2 নম্বর প্লাটুনের একজন সেক্টর কমান্ডার ছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল আমাদের ভোলার কৃতি সন্তান।
1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং শাহাদাত বরণ করে। পরবর্তীতে ওনার নামে আমাদের এলাকায় লাইব্রেরি কাম জাদুঘর প্রতিষ্ঠিত হয়। এই লাইব্রেরিতে আমাদের এলাকার ছাত্রীরা এবং যুবতীরা এখানে আসে এবং তারা লাইব্রেরির বই থেকে জ্ঞান অর্জন করে। শহীদ সিপাহী মুস্তফা কামাল দেশ মাতৃকার জন্য পাকিস্তান হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেন। ওনার এই মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে হারাইলাম। 17 এপ্রিল সকাল থেকে পাকিস্তানি বাহিনী তীব্র গোলাবর্ষণ শুরু করে প্লাটুন পজিশনের উপরে। এমন সময় বৃষ্টিও শুরু হয়। মেজর সাফায়েত জামিল আক্রমণের খবর পেয়ে হাবিলদার মুনিরের নেতৃত্বে ডি কোম্পানির 11 নম্বর প্লাটুনকে পাঠায় অবস্থানকে আরো শক্তিশালী করতে। দুপক্ষে সারাদিন চলে রক্তক্ষয়ী যুদ্ধ। 18 এপ্রিল সকালে বর্ষণমুখর পরিস্থিতিতে পাকিস্তানি বাহিনী দরুইন গ্রামের কাছে পৌঁছে যায়। দুপুর 12টার দিকে মুক্তিযোদ্ধাদের অবস্থানের পশ্চিম দিক থেকে আক্রমণ করে পাকিস্তানি বাহিনী। শত্রুর একটি দল প্রতিরক্ষার পেছন দিক দিয়ে মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে। মুক্তিযোদ্ধারা দরুইন গ্রাম থেকে আখাউড়া রেল স্টেশনের দিকে পশ্চাদপসরণের সিদ্ধান্ত নেয়, কিন্তু নিরাপদে সেখান থেকে সরে আসতে হলে প্রয়োজন ছিল নিরবিচ্ছিন্ন কভারিং ফায়ার। মোহাম্মদ মোস্তফা কামাল সহযোদ্ধাদের জানান তিনি নিজে এই কভারিং ফায়ার করবেন। তিনি সবাইকে পেছনের দিকে নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দেন। সহযোদ্ধারা মোহাম্মদ মোস্তফা কামালকেও পশ্চাদপসরণের অনুরোধ জানান। কর্তব্যের টানে মোহাম্মদ মোস্তফা কামাল ছিলেন অবিচল। তিনি সহযোদ্ধাদের বলেন, একজনের প্রাণের চেয়ে সহযোদ্ধাদের অনেকের প্রাণের মূল্য অধিক। মোহাম্মদ মোস্তফা কামালের প্রচণ্ড ফায়ারে পাকিস্তানি বাহিনীর প্রায় 20 থেকে 25 জন হতাহত হয়। শত্রু বাহিনীর সম্মুখ গতি মন্থর হয়ে পড়ে। পাকিস্তানি বাহিনী মোহাম্মদ মোস্তফা কামালের অবস্থানের উপরে মেশিনগান এবং মর্টারের গোলাবর্ষণ করতে থাকে। মোহাম্মদ মোস্তফা কামালও বীরত্বের সঙ্গে একাই লড়তে থাকেন। এক পর্যায়ে মোস্তফা কামালের এলএমজির গুলি নিঃশেষ হয়ে যায়। একসময় শত্রুবাহিনীর গুলিতে তিনি মারাত্মকভাবে আহত হন। এমন সময় পাকিস্তানি সৈন্যরা ট্রেঞ্চে এসে মোস্তফা কামালকে ব্যায়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে। মোহাম্মদ মোস্তফা কামাল বীর বিক্রমে লড়াই করে সহযোদ্ধাদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন। এই বীর যোদ্ধার শাহাদাতে বরণে সহযোদ্ধারা কান্নায় ভেঙে পড়েন। সহযোদ্ধা আর দরুইন গ্রামবাসী বেদনা ভরা মন আর অশ্রু সজলের চোখে সম্মান ও ভালোবাসার সঙ্গে মোহাম্মদ মোস্তফা কামালকে শাহাদাত বরণের স্থানের পাশেই সমাহিত করেন। এই জাদুঘরটি 2008 সালে এখানে তখনকার কেয়ারটেকার সরকার আমলে এই জাদুঘরটি এখানে স্থাপিত হয়। তখন থেকে এই পর্যন্ত আমি এখানে জাদুঘরে তত্ত্বাবধানে আছি। তো বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল দেশের জন্য জীবন দিয়ে গেছেন। আমরা গর্বিত এমন একজন মহান ব্যক্তি পেয়ে। আর আমি আরও গর্বিত আমি সেই বীর পরিবারের সন্তান হয়ে। আজ তার নামে এই জাদুঘরটি করা হয়েছে। এই জাদুঘরে আমি চাকরি করি। আমি বিভিন্ন জায়গা থেকে পর্যটক বা অন্যান্য লোকেরা আসে, আমি তাদেরকে দেখাতে পারি, তারাও অনেকটা আনন্দিত হয়। অজস্র বই আছে, তো এখানে যারাই আসে অনেক এসে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে, দেশটা কীভাবে স্বাধীন হয়েছে, মানে স্বাধীনের সকল কিছু জানতে পারে। আর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল আমাদের অহংকার, এই দেশের অহংকার, এই বাংলার অহংকার। আজ আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এই দেশে আমরা এখন গর্ব করতে পারি আমরা 7 জন বীরশ্রেষ্ঠ পেয়েছি। সেই 7 জন বীরশ্রেষ্ঠের ভিতরে একজন বীরশ্রেষ্ঠ হলো বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। সে এই ভোলারই সন্তান। আমি তার বাগ নিয়ে আমি অনেক গর্বিত, আমি সেই বীর পরিবারের সন্তান হয়ে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে শত্রুমুক্ত হয়ে জন্মলাভ করে স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ সামরিক পদক বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় মোহাম্মদ মোস্তফা কামালকে। মোহাম্মদ মোস্তফা কামাল দেশ ও জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তার স্মৃতির স্মরণে নিজ জেলা ভোলায় গড়ে উঠেছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজ। ভোলা জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও
স্মৃতি জাদুঘর। এছাড়া মোহাম্মদ মোস্তফা কামালের নামানুসারে গ্রামের নাম মৌটুপির নাম পরিবর্তন করে রাখা হয়েছে কামালনগর। ঢাকার কমলাপুরে একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। 2004 সালে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছেন। এই কলেজটি একটি বাতিঘর হিসাবে প্রতিষ্ঠিত। অত্র অঞ্চলে মহাবিদ্যালয় কাছাকাছি কোনো মহাবিদ্যালয় নেই। এই প্রতিষ্ঠানটির মাধ্যমেই উচ্চশিক্ষা গ্রহণ করে থাকে এলাকাবাসী। 2004 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই কলেজটি অত্যন্ত সুনামের সহিত পাঠদান পরিচালনা হয়ে আসছে। বর্তমান কলেজটিতে একটি সেবি ফাঁকা 3 ঘরের ভিতরে কলেজের পাঠ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুরোধ করছি যে এই কলেজটিতে যাতে একটি ভবন নির্মাণ করা হয়, তাহলে কলেজটির পাঠদান কার্যক্রমে অত্যন্ত সুনাম বয়ে আনবে বলে আমার বিশ্বাস। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে তার স্মৃতির স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের স্মরণে তার নামে একটি ভবনের নামকরণ করা হয়েছে। মোহাম্মদ মোস্তফা কামাল এক বীর সিপাহীর নাম। মোহাম্মদ মোস্তফা কামাল এক বীর মুক্তিযোদ্ধার নাম। এক শহীদের নাম মোহাম্মদ মোস্তফা কামাল। এক বীর শ্রেষ্ঠের নাম মোহাম্মদ মোস্তফা কামাল। বীর শ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের বীরত্ব গাথা আর আত্মত্যাগের মহিমা চিরদিন প্রেরণা যোগাবে আগামী প্রজন্মকে।